আর আমিশা প্যাটেল আটকাই গেছিল। যে মুভি দেখে আমার মনে হচ্ছিল কেন ঋত্বিকের সাথে আমি আটকাই গেলাম না, আমিশা প্যাটেল কেন। এটা সেই আইল্যান্ড। আজ হচ্ছে আমাদের ক্রাবির সেকেন্ড ডে এবং সেভেন আইল্যান্ড ট্যুরের ডে, এবং এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ অনেক কিছু আজকে ঘটেছে যেটা আমার লাইফে এর আগে কখনো ঘটে নাই। অ্যান্ড আমি চাচ্ছিলাম যে আমি এই জিনিসগুলো হচ্ছে ফিল করি, এক্সপ্লোর করি। এরকমই একটা দিন আজকে। তো একটা খুব ভালো ফ্রেশ ঘুম দেওয়ার পরে খুব সকাল সকাল হচ্ছে আমরা উঠে গিয়েছিলাম শুধুমাত্র বিচে, যখন কেউ থাকবে না তখন আমরা দুজন শুধু হাঁটবো এই জন্য। তো আমরা এরকম হাঁটছিলাম, অ্যান্ড ইন দ্য মিন টাইম আমরা আজকে কি কি করবো আর কি কি করা লাগবে সেগুলো নিয়েও হচ্ছে কথা হচ্ছিল। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ওকে ছাড়াই আরো একবার হচ্ছে বিচে আসছিলাম, তখনও অনেক ঘুমে, মাত্র সকাল হয়েছিল, অন্ধকার জাস্ট ফুটেছিল, লাইক তখন 5:30 6টা বাজবে। আমার ঘুম ভেঙে গিয়েছিল, অ্যান্ড আমার মনে হলো যে আসলে ঘুম দিয়ে লাভ নাই, ও যেহেতু এত আরাম করে ঘুমাচ্ছিল তাই আমি ওকে উঠাই নাই। আমি একা একা মোবাইল রেখেই হচ্ছে বিচে চলে আসছিলাম, এবং ওর জন্য কিছু শামুক, তারপরে কিছু ওই যে যেগুলো শৈবাল পাওয়া যায় ওগুলো হচ্ছে আমি ওর জন্য নিয়েছিলাম। পরে ঘুম থেকে ওঠার পরে ও দেখলো যে এগুলো আমি ওর জন্য সকালবেলা বিচে গিয়ে নিয়ে আসছি, অ্যান্ড ও অনেক খুশি হয়ে যায় এবং একটু রাগও করে যে তুমি একা একা কেন বের হয়েছো। বাট বিলিভ মি, ওদের আসলে এত সুন্দর একটা দেশ, এত সিকিউর। আমার সকালে যখন আমি বের হই একটা মানুষ ছিল না, ইভেন একটু একটু অন্ধকারও ছিল। বিচে যেতে যেতে আবার সকাল হয়ে গিয়েছিল, তো আমার কিন্তু একটু ভয় লাগে নাই, এবং আমি একা একা যখন বিচে হেঁটেছি সেটাও কিন্তু অন্যরকম একটা মজা ছিল। হাজব্যান্ডের সাথে ঘোরাও একরকম মজা, আবার একা একা আপনার বিচে হাঁটতেও আর একরকম মজা লাগবে, সেটা চিন্তা করেই আমি গিয়েছিলাম, এবং ইট ওয়ার্থ ইট। যেহেতু মোবাইলটা রেখে গিয়েছিলাম, ভয় পেয়েছিলাম যদি কিছু হয় এই চিন্তা করে, তো এই জন্য সকালের ফুটেজটা আর আমি নিতে পারি নাই। যাই হোক, আমরা হচ্ছে এখন সকালের ব্রেকফাস্টটা করে ফেলবো। আমরা এই রেস্টুরেন্টটাতে হচ্ছে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। এদের ব্রেকফাস্টটা আমার খুবই পছন্দ হয়েছে, খুবই নাইস ডেকোরেশন। আমার বাইকটা রেন্ট যেখান থেকে নিয়েছিলাম সে ওটা ব্যাক করার সময় এটা আমরা দেখলাম যে এইখানেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। সো এইখান থেকে আমরা কিছু খাবার অর্ডার করি, অ্যান্ড রেস্টুরেন্টটা হচ্ছে দেখতে এরকম। ওদের ডেকোরেশন, কফি সব কিছুই ভালো ছিল, যদিও আমি কফি খাইনি। আমি হচ্ছে নিয়েছিলাম হচ্ছে ওদের এরকম একটা অরেঞ্জ জুস যেটা একেবারেই ফ্রেশ, আর নিয়েছিলাম একটা কোকোনাট। আর ব্রেকফাস্ট হিসেবে কী কী নিয়েছিলাম সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এবং এই সব কিছু মিলিয়ে আমাদের পার পার্সন খরচ পড়েছিল 1700-1800 টাকা পার পার্সন। সো এরকম একটা প্রাইসে আমরা একটা খুব ভালো ব্রেকফাস্ট সেরে ফেলি এখানে। ক্রাবিতে আমি অন্য কোথাও খেয়ে অত শান্তি পাই নাই, আজকে ব্রেকফাস্টটা করে যতটুকু আমার ভালো লেগেছে। সো ব্রেকফাস্ট করার পরে আমরা আবার হচ্ছে বিচে চলে যাই। ওর এতই ভালো লাগছিল বিচে যে ও বারবার বলছিল যে তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করো, আমরা আবার বিচে যাব। গতকাল রাতেও কিন্তু আমরা এই বিচে আসছিলাম। এই বিচটা হচ্ছে ক্রাবির সবচেয়ে সুন্দর বিচ, আওনাং বিচ। তো আওনাং বিচের গতকাল রাতের ভিউ আর আজকে সকালের ভিউ কিন্তু আকাশ পাতাল পার্থক্য। সকালটা এত রিল্যাক্স লাগছিল যে আমরা এই জায়গায় অনেকটা সময় হচ্ছে কাটাই রিল্যাক্সে। চলেন আপনারাও আমাদের সাথে ক্রাবির এই সকালটা এনজয় করবেন। ক্রাবির এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর লাগে, যে এক পাশে সিটি লাইফ মানে হচ্ছে এই পাশটাতে সব রোড, হোটেল, আর এক পাশে হচ্ছে নেচার। সো সব কিছু মিলিয়ে হচ্ছে এই জায়গাটা খুবই সুন্দর। আর এগুলো হচ্ছে ওদের ট্র্যাডিশনাল হচ্ছে লং টেইল বোট, যেটাতে করে কিন্তু আজকে আমরা সেভেন আইল্যান্ড ট্যুরে যাব। আর একটু আগেই দেখলেন আমি একটা হেলানো গাছে শুয়েছিলাম। ওই গাছটাতে আমি অনেকক্ষণ ধরে শুয়েছিলাম এবং নিচে পানি চলে আসতেছিল, আর গাছটা হেলানো দেখে আমিও উঠে গিয়েছিলাম নিজেকে কন্ট্রোল করতে না পেরে।
সো এখন আমরা হচ্ছে কিছু শপিং করব ট্যুরে যাওয়ার প্রিপারেশন হিসাবে। আর রাস্তার পাশে ওদের এরকম খেজুর গাছ দেখা যায়, যেটা হচ্ছে ক্রাবির একটা বৈশিষ্ট্য মনে হয়েছে আমার। অনেক সুন্দর লাগে রাস্তার পাশে এরকম দুই পাশেই খেজুর গাছ, এবং হচ্ছে এরকম দোকানের সামনে লাইটিং করা, যেগুলো সন্ধ্যা হলে জ্বললে আরও বেশি সুন্দর লাগে। আর এইখান থেকে আমরা কিছু কিছু জিনিস কিনেছিলাম এই সবগুলো থেকে, যদিও প্রাইসটা একটু এখানে হাই, তারপরে কিছু করার ছিল না। সো শপিং শেষ করে আমি এরকম একটা মিক্সড ফ্রুটসের একটা বক্স নিয়েছিলাম, এবং এটা খেতে খেতে আমি হোটেলে চলে যাব, কারণ হোটেলে গিয়ে কিন্তু আমাদের সময় খুব কম, রেডি হয়ে আমাদের আবার বের হতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা সেভেন আইল্যান্ড ট্যুরের জন্য বের হয়ে গেলাম। আমাদের এজেন্সি আমাদের হোটেলের সামনে থেকে এরকম একটা মিনি পিকআপ ভ্যানে হচ্ছে আমাদেরকে পিক করেছে। আরো অনেকগুলো হোটেলে মেবি হচ্ছে তাদের লোক আছে, তাদেরকেও পিক করার জন্য এখানে দাঁড়িয়েছে। সো আজকে আমাদের সেভেন আইল্যান্ড ট্যুরটা কেমন হয় লেটস সি। আমি একেবারে মানে সান প্রোটেকশন নিয়ে বের হয়েছি, যেহেতু এখানে প্রচুর গরম, প্রচুর রোদ। So it must have to protect your skin with sunscreen. So let's see কেমন হয় and কি কি এক্সপেরিয়েন্স হয়, এবং এই থেকে আপনাদেরকে কি কি জানাতে পারি যে আসলে কি কি করা উচিত এবং কি কি করা উচিত না। So let's see, টাটা। সো সব হোটেলের সামনে থেকে এজেন্সির মাধ্যমে যারা যারা হচ্ছে ট্যুর প্যাকেজটা নিয়েছে তাদের সবাইকে এভাবে পিক করছিল, এবং আমরা কিন্তু পিয়ারে চলে যাব। ওইখান থেকে হচ্ছে আমরা লং টেল বোটে করে হচ্ছে সেভেন আইল্যান্ড ট্যুরে বের হব। সো এই হোটেলটা আমার খুব ভালো লেগেছিল, সো আমি একটু ফুটেজ নিয়ে নিলাম, অনেক সুন্দর। বাট এই হোটেলগুলো কি হয়, বিচ থেকে অনেক দূরে হয়, যার কারণে হচ্ছে আমরা এই হোটেলগুলো নেই যেগুলো বিচের কাছে ছিল ওগুলো হচ্ছে নিয়েছিলাম। সো এই যে এখন আমরা চলে যাচ্ছি পিয়ারে, এবং আওনাং বিচ থেকে পিয়ারে যেতে আমাদের প্রায় হাফ অ্যান আওয়ারের মতো লেগেছিল। দ্যাট মিনস এটা কিন্তু বেশ দূরেই ছিল বলতে হবে। সো চলেন পিয়ার থেকে আমরা হচ্ছে এখন ট্যুরে কিভাবে যাব সেটা দেখে নিই। নামার পরেই আমরা এভাবে লাইন ধরে দাঁড়িয়ে একটা সাইন করি, যেখানে আমাদেরকে একটা ইয়েলো কালার হ্যান্ডব্যান্ড দেওয়া হয় যে আমরা ওদের লোক, এটা পরিচয়ের জন্য। আর আমাদেরকে স্নরকেলিং এর জন্য হচ্ছে এই ধরনের এগুলোকে কি বলে, এগুলো দেওয়া হয়েছে। সো আমরা পিয়ারে ঢুকে গেলাম, এবং ঢুকতে গিয়ে 10 বাত করে হচ্ছে পার পার্সন আমাদেরকে নিয়েছে। যদিও বলা হয়েছিল সব কিছু ইনক্লুডেড, আমরা যেই 1000 বাতে হচ্ছে পার পার্সন হচ্ছে এই ট্যুরটা প্যাকেজটা নিয়েছি, সব কিছু ইনক্লুডেড বলার পরেও পিয়ারে ঢুকতে মেবি হচ্ছে 10 বাত নেয়, যার কারণে পিয়ারে ঢুকতে গিয়ে আপনাদের 10 বাত দিতে হবে। এটা কোনো স্ক্যাম না। সো এই বাতটা আপনারা যদি লাগে আপনাদেরকে দিয়ে দিবেন, আর নইলে আপনারা এজেন্সি থেকে যখন প্যাকেজটা বুক করছেন তখনই জিজ্ঞেস করে নেবেন যে এই সব কিছু ইনক্লুডেড কিনা। সো ক্রাবির এই পিয়ারটা কেমন চলেন আমরা একটু দেখে নিই। এখানে একটা জিনিস বলে রাখি, লং টেল বোট ছাড়াও কিন্তু আপনারা স্পিড বোট আছে, সেটাতে করেও যেতে পারবেন। কিন্তু সব ভিডিওগুলোতে বা ইনফরমেশন যারা দিচ্ছিল তারা বলছিল যে লং টেল বোটে গেলে নাকি বেশি বেশি সিনারি দেখা যায় আর বেশি ভালো হয়, এর জন্য লং টেল বোটটা নেওয়া। যদিও আমার দুইটা এক্সপিরিয়েন্সই হয়েছে, কারণ এই ট্যুরটা আমরা লং টেল বোটে করলেও আমরা কিন্তু নেক্সট যেটা আমরা ফিফি আইল্যান্ড থেকে করেছিলাম সেটা আমি স্পিড বোটে করেছিলাম। সো দুইটা এক্সপিরিয়েন্সই আমার হয়েছে। সো আজকে আমরা লং টেল বোটের এক্সপিরিয়েন্সটা বলবো, আর দেন ফিফি আইল্যান্ডে যখন আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো তখন আমি আমার স্পিড বোর্ডের এক্সপিরিয়েন্সগুলো দেখাবো, অ্যান্ড দেন তখন আমি বলে দিব যে কোনটা আসলে ভালো। আর দেখেন আমার কত বড় সাহস, এক সুন্দরী নারীর পাশে আমি আমার জামাইকে বসাইছি, কত বড় দুঃসাহসের কাজ আমি করে ফেলছি, তাই না? যদিও আমিও এক সুন্দর ব্যাটার পাশে বসছি। যাই হোক, এগুলো নিয়ে আমাদের মধ্যে খুব মজা হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল। অ্যান্ড কে কোথায় বসবে আমরা জাস্ট ঢুকে যেখানে জায়গা পেয়েছি সেখানে বসে পড়েছি, এরকম আর কি। তো আমার একটা ভুল হয়েছে, আমি ভেতরের দিকে বসছি এবং এই সাইডটা বৃষ্টি মানে পানি ছিটে যাতে না আসে, এই যে এই কাগজ দিয়ে এগুলো হচ্ছে আটকে দেওয়া, যেটা না থাকলে আরও বেশি ভালো হতো, ভালো সিনারি আমরা দেখতে পারতাম। বাট এটা থাকার কারণে আমার কাছে মনে হয়েছে যে আমার ওই সাইডটাতে বসা উচিত ছিল, আর ওই সাইডটাতে আমি তখন বসি না কারণ প্রচুর রোদ ছিল, যাতে রোদ না লাগে এর জন্য। বাট আমার ভুল হয়েছে, কারণ আমি তখন ভেবেছিলাম ভেতরে বসলে আমি রোদেও পাবো না, আবার ওই যে বাইরে দেখতে পারবো, বাট ওই কাগজটা দিয়ে আটকানোর কারণে বাইরে দেখা যাচ্ছিল না। আর উনি ছিল আমাদের ট্যুর গাইড, উনি আমাদেরকে সব ডিরেকশন দিয়ে দিচ্ছিল এবং প্রত্যেকটা আইল্যান্ডে কতক্ষণ আমরা থাকতে পারবো সেটা বলছিল।
เดินไปท่าแต่ชอบเอ็มพงไฮมันท่าแต่ชอบกระดาษต้องคนบ้วน সেভেন আইল্যান্ড ট্যুরের ফার্স্ট দ্বীপ হচ্ছে রাইলে দ্বীপ অ্যান্ড মজার ব্যাপার হলো আমরা নেক্সট 2 দিন রাইলে দ্বীপে থাকার জন্যই আসব, যার কারণে হচ্ছে আমরা যখন এখানে নামছিলাম আমরা ভাবছিলাম যে এখন দেখে যাই কি কি করব আমরা নেক্সট 2 ডেজ, যেহেতু আমাদের এখানে হোটেল অলরেডি বুক করা ছিল। রাইলে দ্বীপটা মাস্ট গোয়িং একটা জায়গা যেটা আমার নেক্সট পর্বে থাকবে। আর রাইলে দ্বীপে আমরা কি কি করেছিলাম, আর এটা হচ্ছে আমাদের 40 মিনিট টাইম দিয়েছিল যে রাইলে দ্বীপটা ঘুরে আসার জন্য। এবং আমি নামার পরে আমি জাস্ট লিটারেলি মানে অবাক যে, এবং এত খুশি হয়েছিলাম যে এত সুন্দর একটা দ্বীপে আমরা হচ্ছে নেক্সট 2 দিন থাকবো। এটা ভাবতেই তখন ভালো লাগছিল। অ্যান্ড আমরা আপনাদেরকে সেভেন আইল্যান্ড ট্যুরের এই 40 মিনিটসের রাইলে দ্বীপটা আপনাদেরকে একটু একটু অল্প করে দেখিয়ে দেই। আসো আস্তে আস্তে আসো। আপনাদেরকে একটু বলে রাখি যে আপনারা ওইখানে গিয়ে কিন্তু রক ক্লাইম্বিং যাদের এক্সপেরিয়েন্স আছে বা বিভিন্ন দেশে যারা রক ক্লাইম্বিং করে তারাই কিন্তু ওইখানে গিয়ে রক ক্লাইম্বিং করে। সো রক ক্লাইম্বিং করাটা কিন্তু খুবই মজার, বাট যাদের এক্সপেরিয়েন্স নাই আমার রিকমেন্ড থাকবে যে আপনারা প্লিজ এই রক ক্লাইম্বিংটা করবেন না যদি এক্সপেরিয়েন্স না থাকে, কারণ এটা খুবই রিস্কি হয়। আর যারা বিভিন্ন দেশে রক ক্লাইম্বিং করে তারাই থাইল্যান্ড দেশে রক ক্লাইম্বিং করে, এবং রাইলে বিচটা হচ্ছে রক ক্লাইম্বিংয়ের জন্য বেস্ট। সো আমরা দেখছিলাম যে রাইলেতে অনেক মানুষ রক ক্লাইম্বিং করছে এভাবে, ফরেনাররা। রাইলের এই জায়গাটা থেকে একটা বিশাল ঘটনা ঘটে গিয়েছিল যেদিন আমরা রাইলেতে স্টে করি, সেটা আমরা নেক্সট পর্বেতে দেখাবো। এই জায়গা থেকে বানরগুলো আমার ব্যাগ নিয়েছিল, এবং এই জায়গাটাতে ওরা বানরগুলো থাকে। আর ব্যাগ যখন নিয়ে গেছিল আমরা অনেক টেনশন করছিলাম যে আমাদের পাসপোর্ট ছিল, এখানে সব ডলারগুলো ছিল। সো আলহামদুলিল্লাহ ওরকম কিছু হয় নাই। সো নেক্সট পর্বে আমি ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সাথে ডেফিনেটলি। আমরা এখন এই গুহার ভেতরে ঢুকবো। ওয়াও, কই আসলাম আমরা এটা? মাই গড, হোয়াট আ বিউটি। ঋত্বিক আর আমিষা প্যাটেলের কাহুনা প্যারে গানটা দেখে নাই এমন বোধহয় কেউ নাই, যেটা শুটিং কিন্তু এই রাইলে বিচে হয়েছিল এবং পোদা আইল্যান্ডে হয়েছিল, এবং এই দুইটা জায়গায় আজকে আমরা সেভেন আইল্যান্ড ট্যুরে কভার করব। আমরা কিন্তু আবার নৌকায় উঠে গেলাম, এবং হচ্ছে আমি সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করে নিচ্ছি আবার, কারণ হচ্ছে আমার মানে সানস্ক্রিনটা উঠে গিয়েছিল পানির ঝাপটাতে। ওইখানে গিয়ে সানস্ক্রিন না মাখলে আমাকে বাংলাদেশে আসার পরে কেউ চিনতে পারতো কিনা সন্দেহ ছিল। যাই হোক, আপনাদেরকে 40 মিনিট সময় দিবে বা যতটুকু সময় দিবে ততটুকু সময়ের মধ্যে আসার চেষ্টা করবেন, নইলে কিন্তু সবাই খুব বিরক্ত হয়, যেমন একটা ইন্ডিয়ান কাপলের উপর সবাই হয়েছিল। আমাদেরকে নিয়ে আসছে একটা এরকম একটা স্পটে যেখানে আমরা স্নরকেলিং করব, এবং থাইল্যান্ডে যদি আমি নেক্সট টাইম আবার যাই শুধুমাত্র এই এক্সপেরিয়েন্সটা আবার নেওয়ার জন্যই যাব। এত জোস একটা এক্সপেরিয়েন্স। আমি কিন্তু সাঁতার জানি না, তো আমি অন্যান্য ভিডিওতে দেখেছি যে সাঁতার না জানলে আপনার স্নরকেলিং না করাই ভালো, এরকম একটা কথা শোনা যায়। বাট আমি সাঁতার না জানার পরেও আমি কিন্তু খুব ভালো মতো স্নরকেলিং করে আসছি। সো আমি সবাইকে বলবো এই এক্সপেরিয়েন্সটা নেওয়ার জন্য হলেও থাইল্যান্ড যান ভাই। এত ভালো, এত নাইস এক্সপেরিয়েন্স আমার লাইফে আর সেকেন্ড টাইম
মানে মানে এর আগে আমি কখনো এত গুড ফিল পাই নাই। আমি যখন পানির নিচে গিয়েছিলাম তখন আমার মনে হয়নি যে আমি মানুষ, আমার কাছে মনে হয়েছে আমি মাছেরই মতো কিছু একটা শৈবাল দেখতে পারতেছি। অনেকগুলা মাছ মানে হচ্ছে চলে যাচ্ছে, ওদের লাইফ মনে হচ্ছে ওদের লাইফস্টাইল আমি নিজের চোখে দেখতেছি, অ্যান্ড আমিও ওদেরকেও। সো এটা আমি বলে বোঝাতে পারবো না, আপনারা অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা নেবেন। এবং যেহেতু একটা লাইফ জ্যাকেট থাকে, সো যারা সাঁতার না পারেন তারাও এটা করতে পারবেন। ফার্স্ট টাইম একটু আপনার যা মানে বুঝতে একটু সমস্যা হবে, যেটা আমার হয়েছিল, দেখতে পারবেন এখনই। সি আমি পানি খেয়ে ফেলছিলাম, কারণ হচ্ছে মুখে যেটা থাকে ওইটা একদম শক্ত করে দাঁত দিয়ে চাবিয়ে ধরতে হয় যাতে বাইরের পানিটা মুখের ভেতরে না যেতে পারে। আর কলকাতার একটা আপু ছিল, উনি আমাকে বেশ হেল্প করছিল, থ্যাঙ্কস টু হার। আর ওই আপুটার হাজবেন্ডের এই যে পায়ের মধ্যে জেলি ফিশ হচ্ছে কাটা দিয়ে দিছে, যার কারণে ওনার খুব পেইন হচ্ছিল। ওইটা নিয়ে হচ্ছে আমাদের যে ট্যুর গাইড সে ভয় দেখাচ্ছিল, এখন তো আপনার পা কেটে ফেলতে হবে এটা সেটা। এনিওয়ে আমরা কিন্তু আরেকটা আইল্যান্ডে চলে আসছি এতক্ষণে, অ্যান্ড এটা ছিল পোদা আইল্যান্ড। কাহুনা পেয়ারের শুটিং কিন্তু এই পোদা আইল্যান্ড আর রাইলে বিচ যেটা দেখিয়েছিলাম সেখানে হয়েছিল। আর এই বিচটা অনেক বেশি সুন্দর, আর এই বিচটাতে ঢুকতে গিয়ে কিন্তু 200 বাথ হচ্ছে দিতে হয়, যেটা আমাদের প্যাকেজ ইনক্লুডেড ছিল পার পারসন। সো এখানেও আমরা স্নোরকেলিং করি। এই সাইডটাতে হচ্ছে আমরা স্নরকেলিং করব আবার। গুড, ভালোই লাগলো। থাইল্যান্ড ট্যুর দেওয়ার পরে ওর আসলেই ভালো লাগছে, কারণ দেশে আসার পরেও বারবার বলতেছে ইস এখন যদি আমরা অন্য কোনো দেশে থাকতে পারতাম। যাই হোক, যারা গ্রুপে ট্যুর দেয় তারা হচ্ছে এইখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে। আমাদের এখানে অনেক সময় রেখেছিল, আর ততক্ষণে কিন্তু একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর সন্ধ্যার পরে কিন্তু আমরা দেখবো হচ্ছে প্ল্যাঙ্কটন, ওইটা দেখাতে আমাদের আরেকটা জায়গায় নৌকায় করে নিয়ে যাবে। এই জায়গাটাতে অনেক জেলিফিশ ছিল, আমারও গায়ে লেগেছিল। আর জেলিফিশ লাগলে কিন্তু অনেক ইচিং হয়, অনেক পেইনও করে। সো এটা আসলে সাবধান থাকারও উপায় নাই, বাট জেলিফিশটা দেখতে তো পানির মতো, এর জন্য আসলে বোঝা যায় না, তো লাগলে হচ্ছে পেইন হবে। জেলিফিশটা কিন্তু আমারও লেগেছিল, আমার কিন্তু খুবই এম্বারেস লাগতেছিল এই যে পানি দিয়ে আমি একটু পর পর ধুচ্ছিলাম। যাই হোক, এখন আমরা চলে যাব প্লাঙ্কটন দেখার আগে সানসেট দেখার জন্য আমাদেরকে আরেকটা আইল্যান্ডে নিয়ে যাবে। তো ওই আইল্যান্ডের ভিডিও বা করতে পারি নাই, আমাদের দুজনের কারোর ফোনেই হচ্ছে কোনো আর চার্জ ছিল না, প্রচুর ভিডিও করে ফেলেছিলাম অলরেডি ততক্ষণে। আর আমরা দেন হচ্ছে আমরা রাইলেতে আবার নিয়ে যাবে, ওরা হচ্ছে আমাদেরকে ওইখানে ডিনার করাবে। এই প্যাকেজের ভেতরেই ওই ডিনারটাও ইনক্লুডেড ছিল। আর ওরা আমাদেরকে সার্ভ করেছিল ওদের ফ্রুটস, যেটাও প্যাকেজে ইনক্লুডেড ছিল। এত মানে স্নোরকেলিং করে এত লাফালাফি করার পরে আমরা যখন ফ্রুটসগুলো খাচ্ছিলাম, যেহেতু আমাদের কেউই আসলে লাঞ্চ করি নাই, সো সবারই অনেক ভালো লাগতেছিল। আর ওদের ফ্রুটসগুলো অনেক ফ্রেশ, অনেক মিষ্টি বাংলাদেশের থেকে। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট পর্বে দেখা হবে রাইলে বিচে, কারণ আমরা নেক্সট রাইলে বিচে আমাদের হোটেল বুক করা আছে, অ্যান্ড ওইটা কিন্তু আরও একটা অ্যামেজিং ভিডিও হতে যাচ্ছে। সো স্টে টিউন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।